আজ শেয়ার করব বেগুনের মধ্যে মসুর ডাল দিয়ে অবাক করা নতুন এক রেসিপি। এই রেসিপিটা কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানাবে, খেতে এতটাই টেস্টি হয়। বেগুনের একঘেয়েমি রেসিপি ছেড়ে এই রেসিপিটা একবার খেয়ে দেখুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন। আশা করছি রেসিপিটা সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের বেগুন এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আপনারা, বেগুনগুলো কিন্তু একেবারে যতটা সম্ভব সরু করে কেটে নিতে হবে। বেগুনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখুন 100 গ্রাম মসুর ডাল আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো সুন্দর মতো ভিজে গিয়েছে। তো এই রেসিপির জন্য অবশ্যই কিন্তু আপনারা ডালগুলো আগে একটু ভিজিয়ে রাখবেন, তাতে করে রেসিপিটা খুবই ভালো হবে। ডালগুলো আমি সাইডে রেখে দিলাম। এবার আমি বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ। এবার হাত দিয়ে লবণটাকে বেগুনের সঙ্গে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে সুন্দর করে একটু মেখে নিতে হবে, তাতে করে বেগুনগুলো অনেকটাই নরম হয়ে যাবে। এবার আমি এভাবে করে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। বেগুনগুলো সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি। মিক্সার জারে মসুর ডালগুলো নিয়ে নিচ্ছি। এখানে সম্পূর্ণ ডালগুলো নিয়ে নিয়েছি। এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না। এবার আমি মিক্সিতে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু ডালগুলোকে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন ডালগুলো বেটে নিয়েছি, একটু দানা দানা রেখে এইভাবে করে বাটতে হবে, তাতে করে খেতে ভালো লাগবে। ডাল বাটা সাইডে রেখে দিলাম। এখানে দেখুন বেগুনগুলো কিন্তু সুন্দর নরম হয়ে গিয়েছে। এবার আমি চেপে চেপে বেগুনের পানিটাকে বের করে নেব। বেগুনের মধ্যে পানি থাকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। অবশ্যই কিন্তু আপনারা এইভাবে করে পানিটাকে বের করে ফেলবেন। দেখুন বেগুন থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। এই পানিটা ফেলে দেব। এবার একটা মিক্সিং বলে বেগুনগুলো নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পেঁয়াজ কুচি। তো এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে 3টে মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো জিরা গুঁড়ো, আর সামান্য দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু বেগুনে আগে লবণ দিয়েছিলাম, লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্প করে দিয়ে দেবেন আপনারা। এবার এখানে বেটে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডাল বাটা দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো বেসন। বেসনটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, বেসনটা দিলে বাইন্ডিং এর কাজ করবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত মেখে নেব। ডাল বাটার সময় যদি বেশি করে পানি দেওয়া যায়, তাহলে কিন্তু এখানে বেসনের পরিমাণটা একটু বেশি লাগবে। আর অল্প করে পানি দিয়ে বাটলে কিন্তু বেসনের পরিমাণ কম লাগবে। তো আপনারা সেভাবে করে ডাল বেটে নেবেন। দেখুন সুন্দর করে হাত দিয়ে চটকে মেখে নিলাম। একটু সময় নিয়ে মেখে নেবেন, তাতে করে রেসিপিটা খুবই ভালো হবে। দেখুন মাখা হয়ে গিয়েছে। খুব বেশি শক্ত করে মাখিনি, হালকা একটু পাতলা আছে, দেখেই বুঝতে পারছেন। এইভাবে করেই মাখবেন। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। এখানে আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার প্রথমে তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে কিছুটা করে নিয়ে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গোল গোল করেও কোপ্তার মতো করে তৈরি করে নিতে পারেন। তো কড়াইয়ে যতটা ধরবে ততটাই দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, একটু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। দেখুন ভেজে নিয়েছি, নিচের পাশটা হালকা কালার এসেছে। এবার আমি বড়াগুলো একে একে উল্টে নিচ্ছি। এখানে আমি বড়াগুলোকে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। দেখুন সুন্দর করে সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব, তারপরে দেখাচ্ছি। তো সবগুলো বড়া ভেজে প্লেটে তুলে নিয়েছি। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। এবার এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তেলের মধ্যে জিরা দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে, তা যারা পছন্দ করেন দিয়ে দেবেন। অনেকে হয়তো পছন্দ করেন না, আপনারা স্কিপ করতে পারেন।
আর এখানে আমি পেঁয়াজটা কেটে ব্যবহার করেছি, আপনারা চাইলে পেঁয়াজটা বেটেও দিতে পারেন। দেখুন হালকা লালচে করে পেঁয়াজগুলো ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু খেতে ভালো লাগবে, অবশ্যই কিন্তু আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণ একটু বুঝে ব্যবহার করবেন, কারণ বড়া ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য কিন্তু লবণটা কম দিতে হবে। এবার নেড়েচেড়ে মশলাগুলো মিডিয়াম আঁচে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো অনেকটাই নরম হয়ে যায়। আর লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন ৩-৪ মিনিট মতো ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিলে রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা চাইলে দিবেন, না চাইলে বাদ দিতে পারেন। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই একটু পানি দিয়ে দেবেন, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে খুব ভালোভাবে কষিয়ে নেব, তারপরে দেখাচ্ছি। দেখুন প্রায় 6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মশলার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে করে আপনারা কষিয়ে নেবেন। এবার আমি টমেটোগুলো এভাবে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোটা গোটাও রাখতে পারেন। আমার কাছে টমেটোগুলো একটু ম্যাশ করে নিলে খেতে বেশি ভালো লাগে। দেখুন সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো এখানে একটু পানির পরিমাণ বেশি দিতে হবে, কারণ বড়াতে অনেকটাই ঝোল টেনে নেবে। তো এখানে প্রায় আমি 2.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, ঝোল সুন্দর মতো ফুটে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিছুটা বড়া রেখেছি এমনিতে খাওয়ার জন্য। এই বড়াগুলো কিন্তু এমনিতে খেতেও খুব ভালো লাগে। দেখুন বড়াগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার আমি এখানে 4টে দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। আর এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি। এবার দেখে নেব বড়াগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন খুব সুন্দর মতো বড়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার হালকা হাতে মশলা আর ধনিয়া পাতাটাকে একটু মিশিয়ে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। দেখুন হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর ঝোলটা এরকমই রাখবেন, কারণ নামানোর পরে আরো একটু কিন্তু ঝোল টেনে নেবে। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, আর দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানাবে। তো বাড়িতে মাছ মাংস না থাকলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরকেও খুব ভালো লাগবে। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।